বিচ্ছুরণে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে, বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে, পাপের বিনাশে করে হুঙ্কার ছে। তুমি কি আমায় দেখে ভয় পাও? তোমাকে থেকে কেন ভয় পাবো? অনেক সাহসী মানুষ আমি, অনেক সাহসী লোক আমি। তুমি আমার ক্ষমতা জানো না। তুমি কি আমায় রাস্তা দেখিয়ে দেবে? রাস্তা আমি দেখাবো, চলো চলো এসো আমার সঙ্গে। সোজা গেলে একটা পুকুর দেখতে পাবে, পুকুর পার করলে একটা গাছ দেখতে পাবে, ওই গাছটা পার করলে একটা জলাশয় দেখতে পাবে, ওই জলাশয় পার করলে একটা গাছ দেখতে পাবে, ওই গাছটা পার করলে একটা পুকুর দেখতে পাবে, ওই পুকুরটা পার করলে আরেকটা গাছ দেখতে পাবে। হ্যাঁ, এ কি করছে? কি হয়েছে? এইরকম ব্যবহার করছে কেন আমার সঙ্গে? আমার মনে হয় যে এ নিশ্চয়ই নাগ ভৈরবী হবে। আমায় মাফ করে দাও, এতো নাগ ভৈরবী। আমি ঠিক ভেবেছিলাম, এখন কি হয়ে যাবে? বাবা, আমার কি হলো? আমার হচ্ছে কেন শরীর? আমি এই লক্ষ্মী, এই লক্ষ্মী, এদিকে। হ্যাঁ, কি হয়েছে? ইন্দ্রাণীর ব্যাপারে একটা রহস্য বলবো তোমাকে। কি রহস্য? ইন্দ্রাণী কে সেটা তুমি জানো? কে? ইন্দ্রাণী তো সাক্ষাৎ সরিয়া। সরিয়া। মা, তুমি এখানে? মা, আমি সব জায়গায় অধিষ্ঠান করি। মা, আমি সব দেখতে পাই। ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে। খবরদার। ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দিও মা। ও আমাকে মারাত্মকভাবে অপমান করেছে। এই অপমান আমি কখনো ভুলতে পারবো না, মনে থাকবে আমার। এই, তোমার বন্ধুকে অপমান করা হয়েছে, এই অপমান কি তোমার অপমান নয়? এই বলো, আরে বলো না। এই খাও, প্রাণ ভরে খাও। হ্যাঁ, আপনি আগে খেয়ে নিন। আমার মনটা জ্বলে যাচ্ছে, এই জন্যে আমি খেয়ে যাচ্ছি। এক নয়, যতক্ষণ আমি ওই অপমানের বদলা না নিতে পারছি ততক্ষণ মরে মরে আমি আমার জীবন কাটাবো। ওই অপমান ভুলতে পারবো না আমি। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না দাদা। এই, আমার সমস্যার সমাধানটা কি? ও আমার ছেলেকে দত্তক নিল, ও আমাকে সব সম্পত্তি দেওয়ার কথা দিল, কিন্তু এখন ও নিজের কথা থেকে সরে গেছে। এই জন্যে আমি খেয়ে যাচ্ছি। এই, এক্ষুনি আমাকে কিছু করতে হবে, না হলে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমি যে কোনো কাজ করে নিতে পারবো, আপনি কি জানেন না? আমি জানি, কিন্তু যদি তোমরা কাজে কোনো অসাবধান হয়ে যাও তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ, কাজটা না বলে আপনি আমাদের সমস্যায় ফেলছেন। এই, আমার রাগ তোমাকে সমস্যায় ফেলে দিচ্ছে? হ্যাঁ, এই, এবার দেখ আমি তোকে কি করি। এই, ক্ষমা করে দাও। কথায় ধ্যান দিও না। তুমি মদ খাও, মদ খাও। আমি তোকে খুন করে দেব।
খুন করে দেবো আমি যে কথা দিই না সেই কথা রাখি, অক্ষরে অক্ষরে পালন করি। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের কি করতে হবে বলুন বাবু। ওই বুড়িটার প্রাণুর নাতনিতে আটকে আছে। ও নিজের ছেলের জায়গায় নাতনিকে দেখে আনন্দে আছে। ওর আনন্দ ছিনিয়ে নিতে আমাদের ওর নাতনিকে যে কোনো ভাবে হোক উধাও করে দিতে হবে। মানে অপহরণ? হ্যাঁ, কিডন্যাপ। ঠাকুমা, আমার নাগ দেবতার মন্দির খুব ভালো লেগেছে। হ্যাঁ সোনা, মা ওখানে কি সাপ থাকবে? হবে, তাই জন্য দূর থেকেই প্রার্থনা করতে হবে। লক্ষ্মী, জল নিয়ে আয়। নিয়ে আসছি। সুমি, মা কোথায়? রূপার মন্দিরটা এত ভালো লেগেছে যে ওখানে 1 ঘন্টা শান্তিতে বসতে চেয়েছিল। সেই জন্য সূর্যাকে ওখানে রেখে আমরা চলে এলাম, কারণ দেরি হচ্ছিল। চলো, জুতো খোলো। ঠাকুমা, পা কেন ধোবো? যখন আমরা বাইরে যাই তখন কত কত জায়গায় ঘুরি বলো। ঘরের মধ্যে কোনো খারাপ জিনিস আসা উচিত না। ঠাকুমা, এগুলোও মানো? এটা শুধু বিশ্বাস নয়, এর পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে। যখন আমরা বাইরে থেকে আসি তখন আমরা পা ধুয়ে ঘরে ঢুকি, তখন বাইরের জীবাণুও নষ্ট হয়। প্রথমে পা ধুয়ে নাও। ও ছোট বাচ্চা, কিন্তু ওর মাথাটা বুদ্ধিতে ভরা। যদি আমরা জবাব দিই তাহলে ওর রেগে যায়। চলো, জুতো খোলো, আমি পা ধুয়ে দিচ্ছি। তুমিও ধুয়ে নাও। একে তো আমি জঙ্গলে দেখেছিলাম। ইনি আমাকে নাগ দেবতার রূপে দর্শন দিয়েছিলেন আর আমাকে বাড়ি যেতে বলেছিলেন। তাহলে এ আমার আগে এখানে কি করে চলে এলো? এটা কি করে সম্ভব হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা কিছু আমি দেখেছি সে আমি কাউকে কিচ্ছু বলবো না। সবার রক্ষা করছি। মা এখন খেলছে। তুই কি ভাবছিস? আমি মা, তুই যেটা ভাবছিস সেটা আমি জানি। ভুল হয়ে গেছে মা। ভয় পাবি না মা। এখানে যেটুকুন জিনিস ঘটছে শুধু দেখতে থাক। তুই যাকে দেখেছিস ওখানে, ও ওখানেই রয়েছে। যাকে তুই এখানে দেখছিস, এই মেয়ে ওই মেয়েটা নয়। ওই মেয়েটা ওখানে রয়েছে আর এই মেয়েটা এখানে। বিষয়টা বুঝতে পেরেছিস? মা, তাহলে আপনি? তোমার বড় মা প্রার্থনা করেছিল তাই আমি এখানে এসেছি। তোমরা সবাই সুরক্ষিত থাকবে, তাহলে আমি খুশি থাকবো।
এখন তুমি বুঝেছো? আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি আপনি কে। আমি জেনে গেছি আপনি নাগ দেবী। আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন মা। নাগ দেবী আমাদের রক্ষা করুন, রক্ষা করুন মা। নাগ দেবী। যেমন আমরা মন্দিরেতে ভগবানকে প্রণাম করি, এ তো আমার মতোই ভগবান দেখছে। কি তাই না সুরাইয়া? হ্যাঁ মা, হ্যাঁ। মনে রাখবি। রাখবো মা। মাসি, কি হলো? মা এখনো কেন আসেনি? আসবে, মন্দিরে পুজো করতে গেলে দেরি হয়ে গেছে। আমার বাড়িতে আসার পরেও পারতো না? ভগবানের পুজো করা তো খুব ভালো কথা। চলো আমরা খাবার খাই। আমার একদম খিদে নেই, মা আসার পরেই আমি খাবো। চলো না প্লিজ। ঠিক আছে, তোমাদের জন্য এখানেই খাবার নিয়ে আসি, ততক্ষণ তোমরা গল্প করো। সোনি, কি রে? আমার ডাউট আছে। কি ডাউট রে? তুমি এটা কোথায় দিয়েছিলে আমাকে? আমি তো জঙ্গলে দিয়েছিলাম। তুমি তো আমাকে বাড়ি চলে যেতে বলেছিলে, কিন্তু তুমি কখন বাড়ি এলে? এইসব একদম জিজ্ঞাসা করবি না, জবাব পাবে না। তুই যা দেখেছিস সব কিছু ভুলে যা, বুঝে গেছিস হরিশ? তুমি এরকম ভাবে দেখো না সোনি, আমার খুব ভয় করছে। এরকম করে দেখো না। তোমরা কারা? তুমি আমাদের সাথে চলো, কিছু কাজ আছে। কাজ আছে? তোমরা যাও, আমি আসছি। গুরু, প্ল্যান সফল হচ্ছে। যেমনটা আপনি বলেছিলেন, আমরা ওই মেয়েটাকে অপহরণ করে নিয়েছি।
কেউ দেখতে পায়নি তো? না দাদা। সাবাস। ওই মেয়েটা কোথায়? এখানে গুরু। এই মেয়েটা কে? এই মেয়েটা ওই মেয়েটা নয়। তোমরা এটা কোন মেয়েকে অপহরণ করে নিয়ে এলে বলো তো? আমরা এই মেয়েটাকে অপহরণ করিনি। আরে নেশা করার পর তোমাদের পাঠানো আমারই ভুল হয়েছে। এই সব কিছু আমার অন্যায়। ওই মেয়েটার জায়গায় তোমরা অন্য একটা মেয়েকে ধরে এনেছো। দেখো এই মেয়েটা আমার ওপর হাসছে, দেখেছো তোমরা? দেখো এই মেয়েটা কোনো ভয় না পেয়ে হাসছে। তোমার নামটা কি বলবে? আমার নাম নাগদীপ্তি। আমি এখান থেকে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও যাও। যদি তুমি এখানে থাকো তাহলে তোমার বিপদ হতে পারে। যদি তোমার পরিবার আমাদের উপর কেস করে দেয় তাহলে তো আমরা ফালতু ফালতু ফেঁসে যাব। তুমি যাও। আরে আপনি তো প্রথম থেকেই সংকটে রয়েছেন। যদি আপনি ওদের ক্ষতি করেন যারা আপনার মঙ্গল করছেন, তাহলে ঈশ্বর কখনো মাফ করবে না। সাবধানে থাকবেন।